চতুর্থ শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো আজকে আমরা সমাধান করব অধ্যায় 14। অধ্যায় 14তে যা যা আছে পুরোটি তোমরা একটি ভিডিওতে পেয়ে যাবা। তো এটা হচ্ছে আমাদের শেষ অধ্যায়। তো প্রথমে সমাধান করব 108 পৃষ্ঠা, তারপর সমাধান করবে যে এই ছকটি 109 পৃষ্ঠা, তারপরে সমাধান করবে 110 পৃষ্ঠার এই ছকটি, তারপরে সমাধান করব হচ্ছে 111 পৃষ্ঠার এই ছকটি, তারপরে দেখো আমরা সমাধান করব এই ছকটি 112 পৃষ্ঠা, তারপরে 113 পৃষ্ঠার এই ছকটি, তারপরে সমাধান করবো 114 পৃষ্ঠার এই ছকটি, তারপরে লেখো লাস্টে আমাদের প্রশ্ন আছে, এগুলো সমাধান করব। তারপরে দেখো আমাদের আর নেই, এটা হচ্ছে শেষ অধ্যায় সমাপ্ত। তো চলো আমরা প্রথম থেকে ভিডিওটি শুরু করি। তো অধ্যায় 14, এই যে অধ্যায় 14 প্রথম পেজে আমরা চলে এসেছি। চলো ভিডিওটি সমাধান করে দেখাই এবং বলে দিই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, এবং এই ভিডিওর কমেন্টে আমি আমার আরেকটা ইউটিউব চ্যানেলে লিঙ্ক দিয়ে দিয়েছি, ওটা সবাই সাবস্ক্রাইব করে দিও, কারণ দুইটা চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে তোমরা দুটাতেই ভালো ভালো ভিডিও পেয়ে যাবা, একটাতে না পেলে আরেকটাই পেয়ে যাবা। তো দেখো প্রথমে আমাদের আছে যে ক নাম্বারে বলেছে উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে নিচের ছকের প্রশ্নগুলো উত্তর লিখি। তো আমাদের উপরের ছকের এই ছবিগুলো দেখতে হবে। তো ছবি 1 আর ছবি 2 আমরা দেখে নিয়েছি, এখন আমরা এই প্রশ্নগুলো উত্তর লিখব। তো উপরে ছবিটা দেখে আমাদের নিচে প্রশ্নের উত্তর দিতে হবে। যেমন এখানে বলেছে যে ছবি 1, মানে এই যে ছবি 1-এ কি কি হয়েছে সেই সমস্ত কিছু আমরা এই ছবি 1-এর এই কয়টা প্রশ্নের উত্তর দিব শুধু, আর ছবি 2-এ এই কয়টা প্রশ্নের উত্তর দিব হচ্ছে এই ছবি 2 থেকে, ঠিক আছে। তো দেখো 1 নম্বরে ছবি 1-এ বলেছে ঘরটিতে কি হয়েছে, মানে ছবি 1-এ কি হয়েছে। তো চলো প্রত্যেকটা তিনটা প্রশ্ন আছে, আমরা উত্তরগুলো দেখে নিই। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই যে ছবি 1, হ্যাঁ, ছবি 1-এ বলেছে ঘরটিতে কি হয়েছে, উত্তর হবে আগুন লেগেছে। 2-এ বলেছে পুরুষ লোকটি কোথায় ফোন করছে, উত্তর হবে ফায়ার সার্ভিস স্টেশনে ফোন করছে। 3 নম্বরে অন্যান্যরা কি করছে, উত্তর আগুন নেভানোর জন্য পানি ঢালছে। ছবি 2-এ বলেছে বাজারটিতে কি ঘটেছে, উত্তর হবে আগুন লেগেছে। 2, লোকজন কি করছে, উত্তর হবে মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। 3, অগ্নি নির্বাপন কর্মীরা কি করছেন, উত্তর হবে আগুন নেভানোর চেষ্টা করছে। তো এছাড়া আমাদের সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এটা উত্তর কিন্তু কমপ্লিট ছবি 1 এবং ছবি 2-এর। এখন চলে যাবো পরবর্তী পৃষ্ঠার সমাধানে। তো দেখো খ নাম্বারে আমাদের কি বলেছে, এই দেখো আমাদের খ নাম্বারে বলেছে যে বিভিন্ন কারণে আগুন লাগতে পারে, আগুন লাগার কারণগুলো দিয়ে নিচের মাইন্ড ম্যাপটি পূরণ করি। তো এই যে প্রয়োজন ছাড়া চুলা জ্বালিয়ে রাখা আগুন লাগার কারণ, তো আমাদের আগুন লাগার কারণ কিন্তু একটা তারা বলে দিয়েছে, আর বাকিগুলো আমাদের লিখতে হবে। যেমন আগুন লাগার কারণ কি, এই যে অপ্রয়োজন ছাড়া চুলা জ্বালিয়ে রাখা, তো এই কারণে কিন্তু আমাদের আগুন লাগতে পারে, আর বাকিগুলো আমরা লিখবো। তো চলো উত্তরটি দেখে নিই। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে দেখো একটা আমাদের জন্য করে দেওয়া ছিল, আর বাকিগুলো আমরা লিখেছি কি, এই যে দিয়াশলাইয়ের কাঠি জ্বালানোর পর না নেভানো, তারপরে হবে কি মোমবাতি জ্বালিয়ে রাখা, তারপরে গ্রামে অপ্রয়োজনীয় জিনিস পুড়িয়ে আগুন ভালোভাবে না নেভানো, তারপরে কি হবে আগুন নিয়ে বাচ্চাদের খেলাধুলা করা, তারপরে হবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হওয়া, তারপরে হবে কি মশার কয়েল নিরাপদ স্থানে জ্বালিয়ে রাখা, তারপরে কি হবে ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করা। তো এই ছিল আমাদের সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের খ নাম্বার উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠার সমাধানে। তো পরবর্তীতে দেখো গ নাম্বার আমাদের কি বলেছে, যে উপরে দেওয়া সতর্কতামূলক নির্দেশনাগুলো পড়ি এবং অগ্নিকাণ্ড না ঘটার জন্য আমরা পূর্ব প্রস্তুতিমূলক কি কি পদক্ষেপ নিতে পারি। মানে এই যে অগ্নিকাণ্ড না ঘটানোর জন্য পূর্ব প্রস্তুতিমূলক পদক্ষেপ কি কি, তো পদক্ষেপগুলো কি কি দেখো, একটা আমাদের করে দেওয়া আছে যে রান্নার পর চুলার আগুন সম্পূর্ণভাবে নেভাতে হবে, ঠিক আছে। তো সম্পূর্ণভাবে নিভাতে হবে, আর বাকিগুলো আমাদের করতে হবে। তো এই যে এখানে বলেছে যে এই তথ্যগুলো পড়তে হবে, ঠিক আছে, এগুলো পড়ে আমাদের কি করতে হবে, এইটা পূরণ করতে হবে। এই যেখানে বলেছে যে উপরের দেওয়া সতর্কতামূলক, মানে উপরে সতর্কতামূলক লেখাগুলো আমাদের পড়ে এটা সম্পূর্ণ করতে হবে। চলো আমরা উত্তরটি দেখে নিই। তো এই দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই যে তো 1-এ লিখবা রান্নার পর চুলার আগুন সম্পূর্ণভাবে নিভাতে হবে। 2-এ লিখবা আগুন জ্বালানোর পর দিয়েশলাই কাঠি ভালোভাবে নিভাতে হবে। 3-এ লিখবা বাসা ও অফিসের বৈদ্যুতিক সরঞ্জাম নিয়মিত পরীক্ষা করতে হবে। 4-এ লিখবা গ্যাস সিলিন্ডারের লিকেজ আছে কি না চেক করতে হবে। 5-এ লিখবা অগ্নি নির্বাপক সামগ্রী প্রস্তুত রাখতে হবে। তো এই ছিল সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এটার উত্তরও কিন্তু কমপ্লিট, 110 পৃষ্ঠা।
এখন চলে যাবো পরবর্তী পৃষ্ঠার সমাধানে। তো দেখো ঘ নাম্বারে আমাদের কি লেখা আছে, যে উপরের ঘটনাটি পড়ে অগ্নিকাণ্ডের ফলে কি কি সামাজিক প্রভাবের সৃষ্টি হয়েছে তার তালিকা ছকে লিখি। তো দেখো একটা করে দেওয়া আছে যে বসতঘর পুড়ে যাওয়াতে ক্ষতিগ্রস্তদের রাস্তায় রাত্রি যাপন করতে হয়েছে, আর বাকিগুলো আমাদের লিখতে হবে। তো এখানে বলেছে উপরের ঘটনাটি পড়ে, তো উপরের কোন ঘটনাটি পড়ে, এই যে এই ঘটনাটি পড়ে, ঠিক আছে, এই ঘটনাটি পড়ে। তো চলো আমরা এটার উত্তর দেখে নিই। তো দেখো আমাদের প্রথমে একটা করে দেওয়া ছিল, আমরা 2 নাম্বার লিখেছি দোকান পুড়ে যাওয়াতে অনেক কর্মসংস্থান হারিয়েছে। তারপর 3 হবে আসবাবপত্র হাঁস মুরগি পুড়ে যাওয়াতে অনেক সম্পদের ক্ষতি হয়েছে। 4 আশেপাশে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের ব্যাপক ক্ষতি হয়েছে। 5 ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করতে স্থানীয় ও সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিতে হয়েছে। তো এই ছিল আমাদের সমাধান। তো দেখো আমাদের ঘ নাম্বার উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাবো পরবর্তী পৃষ্ঠার সমাধানে। তো দেখো তারপরে আমাদের এখানে কি আছে, দুটা ছবি আছে। ক নাম্বারে কি লেখা আছে, যে ছবি দুটি পর্যবেক্ষণ করে নিচের ছকে প্রশ্নগুলোর উত্তর লিখি। তো এই যে ছবি 1 ছবি 2, এখানে ছবি 1-এ 3টা প্রশ্ন উত্তর দিতে হবে এবং ছবি 2-এ 3টা প্রশ্ন উত্তর দিতে হবে। তো ছবি 1-এ বলেছে ছবিতে কি করা হচ্ছে, এখানে কি করা হচ্ছে, কাজটি কেন করা হচ্ছে, কখন এমন কাজ করা হয়, এবং ছবি 2-এও সেম 3টি প্রশ্ন আছে, মানে অন্য প্রশ্ন আছে। তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই। তো এই যে দেখো উত্তর, ছবিতে কি করা হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড়ের সংকেত সতর্কতা মাইকিং করে জানিয়ে দেওয়া হচ্ছে। কাজটি কেন করা হচ্ছে, জনগণকে সতর্ক নিরাপদ রাখার জন্য। কখন এমন কাজ করা হয়, কোনো দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে দুর্যোগের পূর্ব প্রস্তুতি হিসেবে এ কাজ করা হয়। এখন ছবি 2-এ, এ ছবিটি কিসের, ঘূর্ণিঝড়জনিত জলোচ্ছ্বাসে। কখন এমন ধ্বংসলীলা হয়, ঘূর্ণিঝড় হলে এমন ধ্বংসলীলা হয়, এর ফলে কি কি সমস্যা তৈরি হয়, ঘরবাড়ি ধ্বংস হয়, মানুষ হতাহত হয়, বন্যার সৃষ্টি হয়, ফসলের ক্ষতি হয় এবং রাস্তাঘাট ধ্বংস হয়। তো দেখো আমাদের এটার উত্তর কমপ্লিট। এখন চলে যাবো পরবর্তী পৃষ্ঠার সমাধানে। তো এখানে আমাদের একটা ছবি আছে, ছক আছে। তো খ নাম্বারে বলেছে যে ওপরের ঘটনাটি পড়ে ঘূর্ণিঝড়ের পূর্ব প্রস্তুতি হিসেবে আমি কি কি কাজ করব এবং আশ্রয় কেন্দ্রে আমার করণীয় কাজ নিচের ছকে লিখি। তো উপরের এই যে এইটা আমাদের পড়তে হবে, তো আমরা পড়ে নিয়েছি, চলো আমরা এটা উত্তর দেখে নিই। যে ঘূর্ণিঝড়ের পূর্ব প্রস্তুতিতে তোমার করণীয় কি এবং আশ্রয় কেন্দ্রে করণীয় কি, ঠিক আছে। তো এখানে একটা করে দেওয়া আছে, এখানেও একটা করে দেওয়া আছে। তো চলো আমরা বাকিগুলো লিখে নিই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা উত্তর। তো আমার করণীয় কি, জিনিসপত্র নিরাপদ স্থানে রাখা, জমি দখল ও প্রয়োজনীয় জরুরি কাগজপত্র পানি নিরোধ কৌটায় সংরক্ষণ করব। তারপরে শুকনো খাবার ও পানির বোতলের সাথে নিব, বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেব এবং মোবাইল চার্জ দিয়ে সাথে রাখবো। আর আশ্রয় কেন্দ্রে করণীয় কি, এই যে প্রয়োজন ছাড়া কক্ষের বাইরে যাব না, অতিরিক্ত খাবার গ্রহণ করব না, আশ্রয় কেন্দ্রে নোংরা করব না, অন্যদেরকে সাধ্যমতো সাহায্য করব। তো এই ছিল সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা আমাদের এটা উত্তর কমপ্লিট। 113 পৃষ্ঠা। এখন চলে যাবো 114 পৃষ্ঠাতে। তো এখানে কি আছে দেখো, যে উপরের লেখাটি পড়ে ঘূর্ণিঝড় সিডরের ফলে সৃষ্ট সামাজিক প্রভাব চিহ্নিত করে নিচে ছকে লিখি। তো ঘূর্ণিঝড়ের সামাজিক প্রভাব কি, তো এই যে দেখো আমাদের এইগুলো পড়তে হবে। হ্যাঁ, এগুলো আমরা পড়ে নিয়েছি, চলো আমরা এটা উত্তর দেখে নিই। তো এই যে উত্তর 1 নম্বর হবে কৃষি উৎপাদন নষ্ট হওয়াতে খাদ্যের সংকট তৈরি হয়। 2 কাজের সুযোগ হারিয়ে অনেকে বেকার হয়ে যায়। 3 কেউ গ্রাম ছেড়ে শহরে চলে যায়। 4 সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং যোগাযোগ ব্যাহত হয়। 5 পানীয় জলের অভাব হওয়ায় স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়। তারপরে আছে ঘ নাম্বার, পরে ঘ নাম্বার। ঘ নাম্বার আছে শিক্ষার্থীরা 2টি দলে বিভক্ত হয়ে একদল ঘূর্ণিঝড়ের প্রস্তুতি ও অন্য দল ঘূর্ণিঝড় পরবর্তী করণীয় উপর মহড়া দেবে। তো চলো এটা উত্তর দেখে নিই। এই যে উত্তর, এই যেটা একটা রিডিং লেখার মতো, মানে কে কি করবে সেটা বলেছে। তো এই উত্তর তোমরা স্ক্রিনশট দিয়ে নাও, আমি আর এটা পড়লাম না, কারণ এটা তো প্রশ্নের উত্তর না, এটা হচ্ছে একটা মহরম দেওয়া, মানে একটা লেখা যে কে কিভাবে কি করবে তাই। তো এটা স্ক্রিনশট দিয়ে নাও।
তো দেখো আমাদের 114 পৃষ্ঠার পরে আমরা চলে এসেছি সত্য মিথ্যার সমাধানে। সত্য হলে দন্তে স্বর, মিথ্যা হলে মি লিখতে হবে। তো 1 নম্বরে আছে যে সতর্কতা ও সচেতনতা অগ্নিকাণ্ড রোধের প্রধান উপায়। এটা সত্য কথা, তাই এখানে হবে দন্তে স। তারপরে 2 নম্বর লবণাক্ততার কারণে সৃষ্ট উপাদান ব্যাহত হয় না। এটা মিথ্যা কথা, তাই হবে ময় রস্বীকারে মি। তারপর 3 নম্বর অগ্নি নির্বাপন সামগ্রী শুধু ফায়ার সার্ভিসের স্বাধীনে থাকে। তো এটাও কিন্তু মিথ্যা কথা, তাহলে আমরা এখানে কি লিখব? মি। 4 নম্বর ঘূর্ণিঝড় শুরুর আগে নিরাপদ আশ্রয়ে যাওয়া উচিত। এটা কিন্তু সত্য কথা, তাই এখানে কি হবে? দন্তের স। প্রথমটা সত্যি কথা আর নিচেরটা সত্যি কথা, আর মাঝের দুইটাই মিথ্যা কথা। এখন চলে যাব খ নম্বরে, ডান বাম মিলকরণ। তো চলো আমরা এটাও তো দেখে নিই। তো এই হচ্ছে ডান বামের সমাধান। এই যে অসচেতনভাবে মশার কয়েল ব্যবহার অগ্নিকাণ্ড। তারপর 10 নং নিরাপদ সংকেত ঘূর্ণিঝড়। তারপর কৃষি উৎপাদন ব্যাহত হয় লবণাক্ততা। তো এই ছিল আমাদের ডান বামের সমাধান। তো দেখো আমাদের ডান বামের সমাধান কমপ্লিট। এখন আমরা চলে যাব সংক্ষিপ্ত প্রশ্নের সমাধানে। 1 নম্বর আছে অগ্নিকাণ্ডের ফলে কি ধরনের ক্ষতি হতে পারে। তো চলো আমরা দুটি প্রশ্নের সমাধান দেখে নিই। এই যে দেখো আমাদের উত্তর, ওই যে 1 নম্বর প্রশ্ন, অগ্নিকাণ্ডের ফলে কি ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে। উত্তর, অগ্নিকাণ্ডের ফলে মানুষ ও বিভিন্ন প্রাণী মারা যায়, সম্পদের ক্ষতি হয়, ঘরবাড়ি ধ্বংস হয় ও মানুষ নিঃস্ব হয়ে যায়। 2 নম্বর প্রশ্ন, জরুরি পরিস্থিতি সৃষ্টি করে এমন কয়েকটি দুর্যোগের নাম লেখো। উত্তর, জরুরি পরিস্থিতি সৃষ্টি করে এমন কয়েকটি দুর্যোগের নাম হলো ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস ও ভূমিকম্প। তো এই ছিল আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান। তো দেখো আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের সমাধানের পরে এখন চলে যাবো বর্ণনামূলক 3টি প্রশ্ন আছে। একে আছে অগ্নিকাণ্ড রোধে কি ধরনের সতর্কতা অবলম্বন করবে তা বর্ণনা করো। তো চলো আমরা 3টি প্রশ্নের উত্তর দেখে নেই। এই ছিল প্রশ্নটা। উত্তর হবে আগুন লাগা রোধে বিভিন্ন সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন 1 চুলা জ্বালানোর পর ভালোভাবে আগুন নিভিয়ে বন্ধ করতে হবে। 2 দিয়াশলাইয়ের কাঠি জ্বালানোর পর ভালোভাবে নেভাতে হবে। 3 বৈদ্যুতিক সরঞ্জাম নিয়মিত পরীক্ষা করতে হবে। 4 মশার কয়েল মোমবাতি জ্বালাতে হলে সেগুলো নিরাপদ জায়গায় রাখতে হবে। 5 আগুন নেভানোর জিনিসপত্র প্রস্তুত রাখতে হবে। 2 নম্বর প্রশ্ন, কি কি কারণে অগ্নিকাণ্ড ঘটতে পারে। উত্তর, নানা কারণে আগুন লাগতে পারে। আগুন লাগার বিভিন্ন কারণ হলো 1 চুলার আগুন ভালোভাবে না নেভালে আগুন লাগে। 2 গ্যাসের লিকেজ থেকে আগুন লাগতে পারে। 3 বাচ্চারা আগুন বা আতশবাজি নিয়ে খেললে আগুন লাগতে পারে। 4 দিয়াশলাইয়ের কাঠি জ্বালানোর পর ভালোভাবে তা না নেভালে আগুন লাগতে পারে। 5 মশার কয়েল ও মোমবাতি আগরবাতি জ্বালিয়ে দিয়াশলাই নিরাপদ স্থানে না রাখলে আগুন লাগতে পারে। তো এই ছিল 2টি প্রশ্নের সমাধান। আর একটা প্রশ্ন আছে। 3 নম্বর প্রশ্ন, ঘূর্ণিঝড়ের সংবাদ জেনে কি ধরনের পূর্ব প্রস্তুতি গ্রহণ করবে তা বর্ণনা করো। উত্তর, ঘূর্ণিঝড়ের সংবাদ জেনে আমরা যে ধরনের প্রস্তুতি গ্রহণ করব তা হলো আশ্রয় কেন্দ্রে যাওয়ার সিদ্ধান্ত নেব, বাসার চুলার আগুন নিভিয়ে দিব, বিদ্যুতের সংযোগের মেইন সুইচ বন্ধ করে দেব, হাঁস মুরগি গরু ছাগল নিরাপদ জায়গায় রাখবো, শুকনো খাবার মোমবাতি ওষুধ খাওয়ার পানি কাপড় ব্যাগে ভরে সাথে নিব, জমি দলিল ও জরুরি কাগজপত্র পানি নিরোধ কৌটায় ভরে সাথে নিব। তো এই ছিল আমাদের সমাধান। তো আমাদের বর্ণনামূলক প্রশ্নের উত্তর কমপ্লিট। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে দেখো আমাদের আর নেই, এটা হচ্ছে আমাদের শেষ পৃষ্ঠা, যে সমাপ্ত বই। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে অন্যান্য সাবজেক্টের সাজেশন দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।